নমস্কার বন্ধুরা, একটা রান্নার ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, আমি মাছের ঝাল করব। তো আমি কড়াইতে আগে কালো জিরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল। গরিবের রান্নাঘরে তোমাদের স্বাগতম। দেখো, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। আমি এখানে অল্প একটু রসুন বাটা অ্যাড করে দিলাম। দেখছো, গরিবের রান্নাঘর, কিছুই নেই রান্নাঘরে, তবু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে একটু আদা জিরে গোলমরিচ বাটা অ্যাড করে দিলাম। তো আমি তো এইভাবেই করি, তোমরা কীভাবে করো কমেন্টে বলো। আমাদের এখানে কালকে রাত্রির থেকে খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের কার কোথায় বাড়ি, কে কোথা থেকে ভিডিওটা দেখছো, বৃষ্টি হচ্ছে কি না? প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আবার একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। দেখো, এখানে আলু ভাজা হচ্ছে। একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি তোমাদের সাথে। তো প্রচুর জল উঠে গেছিলো আমাদের এখানে। তো ওই রকমই জল উঠে গেছে এক রাত্রির বৃষ্টি হওয়ার কারণে। তো সারাদিনও হচ্ছে অল্প করে। দেখো, আমি এখানে টমেটোটা কুচি করে রেখেছিলাম আগে থেকে, সেটা অ্যাড করে দিলাম। এই যে পুজোর সময় যদি এই পরিমাণে জল বৃষ্টি হয়, আমাদের বড়দের কথা বাদই দাও, বাচ্চারা কী করবে বলো? ঘুরবে, বেড়াবে, আনন্দ করবে। বছরেই তো কটা দিন, তাও যদি এরকম প্রকৃতির পরিস্থিতি থাকে, তাহলে কী করে মানুষ বলে এই কটা দিন আনন্দ করবে? পুজোর সময় মনে হচ্ছে হবে না বৃষ্টি, কিন্তু তাও মানুষের তো কেনাকাটা আছে। দেখো, একটু হলুদ অ্যাড করে দিলাম। দেখো, আমি একটু নুনও অ্যাড করে দিলাম এর সাথে। তো আমি এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, ওটাই আমি ঢেলে দিলাম, ছেঁকে নিলাম। দেখো, এটা ছেঁকে নেওয়ার কারণ অনেকেই জানো, কারণ সর্ষের খোলাটা একদমই খাওয়াটা ঠিক নয়। তো কে কারা এইভাবে পোস্তটা সর্ষেটা ছেঁকে নাও, কমেন্টে জানিও। আমি তো এইভাবেই নিই। তো আমি জল দিয়ে দিলাম। এবার ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব। তোমাদের কার কি কেনাকাটা হয়ে গেছে কমেন্টে বলো। পুজোর এই সপ্তাহটাই তো বলো আমাদের একদম খুব একটা উত্তেজনার সপ্তাহ। কেনাকাটি হবে, শপিং হবে, সমস্ত কিছু হবে। আর এই সপ্তাহে যদি এরকম জল বৃষ্টি হয়, তো কী করে মানুষ কি করবে? দেখো, ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। তো মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আমি একটু চিনিও অ্যাড করে দিলাম। দেখো, স্বাদ মতন চিনি, যারা খাও দেবে, যারা খাও না দেবে না। তো দেখো, মাছগুলো ঝোলের মধ্যে ফুটে উঠেছে। আমি এবার ধনে পাতাটা দিয়ে দিলাম কেটে রাখা আগে থেকে। হয়ে গেল মাছের ঝাল আমার। তো আমি তো এইভাবেই করি। এই ছিল আজকে আমার মেনু। আর এই দেখো, এখানে আলু ভাজা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ধন্যবাদ, নমস্কার, টাটা। আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে।